হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ বর্তমানে যারা সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের কিন্তু CC13 পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে CC14-এর মক টেস্টটা দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। আর সমস্ত পেপারের সাজেশনও আপলোড করে দিয়েছি, দেখে নিও। এই ভিডিওর কার্ডসে আর এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, দেখে নিতে পারো। সর্বপ্রথম দেখো, এই পেপারে নিশ্চয়ই জানো 20 নাম্বারের 3টে বড় কোশ্চেন লিখতে হবে আর 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন লিখতে হবে। যদি কেউ এই নোটস যেগুলো মানে যে কোশ্চেনগুলো দিচ্ছি বা সাজেশনে যেগুলো রাখছি, এগুলো যদি কেউ নোটস নিতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, সর্বপ্রথম 5টা শর্ট কোশ্চেন দিয়েছি। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা কমেন্ট বক্সেতে লিখবে। এটা অ্যাকচুয়ালি পরীক্ষার মতোই পরীক্ষা দেবে, বাড়িতে সময় ধরে পরীক্ষা দেবে এবং প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা দেবে। দুবার পরীক্ষা দেবে, একবার যে কোশ্চেনগুলো করছো, পরের বার তার অল্টারনেটিভ কোশ্চেনগুলো কিন্তু ঘড়ি ধরে, অর্থাৎ 3 ঘন্টা টাইম ধরে পরীক্ষা দেবে এবং নিজের টিচার বা নিজে সেলফ অ্যাসেস করে নিও, কেননা এখান থেকেই কোশ্চেন আসবে পরীক্ষায়। সর্বপ্রথম 5টা শর্ট কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন দিয়েছি, হোয়াট ওয়াজ দ্য গিফট দ্যাট গড গিভেন টু সেন্টি। গড সেন্টিকে কী গিফট দিয়েছিল সেটা বলতে বলা হয়েছে। পরের কোশ্চেন, ফর হোয়াট রিজন বা ফর হুইচ রিজন নোরা ডিড ফোর্জারি। নোরা কী কারণে ফোর্জারি করেছিল সেই বিষয়টা বলতে বলা হয়েছে। অর হিসেবে নিশ্চয়ই যেন ঘোস্ট আছে, ঘোস্ট আর ডলস হাউস অল্টারনেটিভ যে কোনো একটা করতে হবে, দুটোই নয় কিন্তু। আচ্ছা, কী দিয়েছিল বা এখানে কি কোশ্চেন দিয়েছি, হোয়াট ওয়াজ অসওয়ার্ল্ডস প্রফেশন ইন ঘোস্ট। এখানে শর্ট কোশ্চেনগুলো অ্যাজ এক্সপেক্টেড যে তোমার পরীক্ষায় শর্ট কোশ্চেনগুলোও মিলবে এরকম ধরো না। শর্ট কোশ্চেন এর থেকেও বেশি পড়তে হবে। আমি শর্ট কোশ্চেনগুলো টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে কালেক্ট করে নিও গতবারের মতো। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, গিয়ে জয়েন করে নিও, ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দিয়েছি, হুইচ ফুড ডিড ভ্লাদিমির গিভ টু এস্তাগন ইন অ্যাক্ট 2। অতি অবশ্যই মাথায় রাখবে অ্যাক্ট 2তে বলা আছে, কিন্তু অ্যাক্ট 1 নয়, ঠিক আছে। তারপরে 4 কোশ্চেনটা দিয়েছি, হু ওয়াজ মিস্টার সুফু। আর লাস্ট কোশ্চেন নিশ্চয়ই বুঝতে পেরেছ, গুড উইমেন অফ সেজওয়ান থেকে এটা কিন্তু। লাস্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রিলেশন বিটুইন লাকি অ্যান্ড পোৎজো। হোয়াট ওয়াজ দেয়ার আলটিমেট সিচুয়েশন। আলটিমেট তাদের কী পরিস্থিতি হয়েছিল সেটা বলতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের ওয়েটিং ফর গোডোতে। ওয়েটিং ফর গোডো থেকে প্রথম কোশ্চেন দিয়েছি, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল ওয়েটিং ফর গোডো। স্ল্যাশ দিয়ে আছে, স্ল্যাশ মানে অর, কিন্তু সেম অ্যান্সার হবে, ঠিক আছে। স্ল্যাশগুলো অর। হু ওয়াজ হু আর হোয়াট ইজ গোডো। গোডো বলতে কি বোঝানো হয়, গোডো হোয়াট না হু, কোনো প্রাণী না বস্তু, কি অ্যাকচুয়ালি সেটাই বলতে বলা হয়েছে। অ্যাটেম্পট অ্যান্ড গোডো, ঠিক আছে, গোডো সম্পর্কে বলতে বলা হয়েছে। অ্যাটেম্পট অ্যান অ্যানালাইসিস অন ওয়েটিং ফর গোডো, এটাই বলতে বলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি টাইপিং এরর হয়ে গেছে। অ্যাটেম্পট অ্যানালাইসিস অ্যাট লিস্ট টু ইন্টারপ্রিটেশনস অফ দ্য অ্যাবসেন্ট ফিগার অফ গোডো ফ্রম ইয়োর টেক্সট ওয়েটিং ফর গোডো। এটা এখানে আসতো, টাইপিং এরর হয়ে গেছে, এখানে কোনো কারণে ফল্ট হয়ে গেছে। ওয়েটিং ফর গোডো এটা বলছে যে কোনো আমাদের দুটো ইন্টারপ্রিটেশন বলতে বলা হয়েছে গোডো সম্পর্কে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দিয়েছি, ডিসকাস ওয়েটিং ফর গোডো অ্যাজ অ্যান এক্সাম্পল অফ থিয়েটার অফ অ্যাবসার্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, থিয়েটার অফ অ্যাবসার্ড, ঠিক আছে। অর হিসেবে দিয়েছি, ওয়েটিং ফর গোডো ইজ আ প্লে ইন হুইচ নাথিং হ্যাপেন্স টুয়াইস, ডিসকাস উইথ সুইটেবল রেফারেন্সেস। অর হিসেবে আছে, নাথিং হ্যাপেন্স টুয়াইস, নোবডি কামস নোবডি গোস, ইটস অফুল, অ্যানালাইজ দ্য সিন অফ অ্যাবসার্ডিটি ইন ওয়েটিং ফর গোডো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ, অ্যাবসার্ড থিয়েটারকেই বলতে বলা হয়েছে। পরে চলে যাচ্ছি আমাদের ডলস হাউস এবং ঘোস্টেতে। ডলস হাউস আর ঘোস্টের মধ্যে যে কোনো একটা লিখতে হবে কিন্তু। প্রথম দিয়েছি দেখো ডলস হাউস থেকে, এক্সামিন ইবসেন্স অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন অ্যাজ পোর্ট্রেড ইন এ ডলস হাউস। অর হিসেবে দেওয়া আছে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নোরা হেলমার ইন এ ডলস হাউস। অর হিসেবে দেওয়া আছে, ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন নোরা অ্যান্ড টোরভেল্ড। অর হিসেবে দেওয়া আছে, কনসিডার এ ডলস হাউস ইজ আ ফেমিনিস্ট প্লে। অর হিসেবে দেওয়া আছে, এ ডলস হাউস, নোরা সেজ টোরভেল্ড ট্রিটস আর লাইক আ ডল, হাউ টোরভেল্ড ট্রিটস আর লাইক আ ডল। অর হিসেবে আছে, ক্রিটিক্যালি কমেন্ট অন জেন্ডার রোল ইন Ibsen's A Doll's House। or হিসেবে discuss the portrayal of marriage in A Doll's House. How does the relationship between Nora and Torvald reflect the
constraints and illusions of love in a patriarchy society, যে কীরকমভাবে একটা প্যাট্রিয়ার্কি সোসাইটিতে একটা ফোমো তৈরি হচ্ছে বা তাদের রিলেশনশিপকে কীরকমভাবে দেখানো হয়েছে সেটাই বলতে বলা হয়েছে। অর হিসেবে দেওয়া আছে হাউ ডাজ এ ডলস হাউস সার্ভস অ্যাজ আ সোশ্যাল ক্রিটিক অফ 19th century নর্মস অ্যান্ড ভ্যালুস, কীভাবে নিয়মাবলীর একটা প্রায়োরিটি দেখানো হচ্ছে, নর্মসকে দেখানো হচ্ছে। ডিসকাস দ্য প্লেজ কমেন্টারি অন ম্যারেজ, জেন্ডার রোলস অ্যান্ড সোসাইটাল এক্সপেকটেশন। আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটা এতগুলো অল্টারনেটিভ আছে মানে কতটা গুরুত্বপূর্ণ। একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আর সেকেন্ড দিয়েছি ডলস হাউস থেকে প্রবলেম প্লে, তোমরা সাজেশনটাও একবার দেখে নেবে। মক টেস্টটা লাস্ট মিনিট সাজেশন রূপে কনসিডার করবে। মক টেস্টটা হয়ে যাওয়ার পরে সাজেশনটা করতে পারো, তবে মক টেস্টটা আগে করবে, মক টেস্ট থেকে একটা পাবেই পাবে। আর সাজেশনটা করলে তো 100% কমন থাকবেই, মানে অল্টারনেটিভ কোশ্চেনগুলোও কমন পেয়ে যাবে। ঠিক আছে, যেমন ডলস হাউস থেকে আরেকটা দিয়েছিলাম যে এন্ডিংটাও যদি টাইম থাকে দেখে নেবে। তারপর ঘোস্টে চলে যাচ্ছি, ঘোস্ট থেকে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দিয়েছি। আর সেকেন্ড কোশ্চেন দিয়েছি হাউ ডাজ ইবসেন রিপ্রেজেন্ট দ্য ক্যারেক্টার অফ মিসেস অ্যালভিং ইন ঘোস্ট, ডিসকাস। অর হিসেবে দিয়েছি কমেন্ট অন ইবসেন্স রিপ্রেজেন্টেশন অফ ওয়েমেন ক্যারেক্টার্স ইন এ ঘোস্ট। অর হিসেবে দিয়েছি এক্সামিন দ্য ক্যারেক্টার অফ মিসেস অ্যালভিং, হাউ ডাজ হার স্ট্রাগল ফর ফ্রিডম from societal conventions and her devotions to duty reflect the themes of repressions and disillusionment. और হিসেবে দিয়েছি discuss how ghost critique the ghost মানে ড্রামাটাকে বলছে, critique the institutions of marriage and family values, how do the Alving family's secrets and lies reflect the decay of traditional family ideals. আশা করি বুঝতে পেরেছো ঘোষ থেকে। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আমাদের সেন্টি বা দ্য গুড বেবেন অফ সেজুয়ান। গুড বেবেন অফ সেজুয়ান থেকে কি দিয়েছি, প্রথমত কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ সেন্টি, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেন্টির ক্যারেক্টারটা অ্যান্ড হার অল্টার ইগো সুইটা। অর হিসেবে দিয়েছি স্ল্যাশ মানে অর কিন্তু, অ্যানালাইজ দ্য ডুয়ালিটি অফ হিউম্যান নেচার অ্যাজ ডিপিক্টেড থ্রু সেন্টি অ্যান্ড সুইটা। এর সাথে আছে how do these two persons reflect the complexities of human morality, or হিসেবে আছে examine the significance of Senti's transformation into Shuita. What does the dual identity reveal about gender role, power dynamics and self preservation? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর লাস্ট কোশ্চেন দিয়েছি critically discuss Brechtes The Good Women of Szechuan as being good in an imperfect world. এর সাথে অর হিসেবে দিয়েছি কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্য গুড ওয়েমেন অফ সেজুয়ান। অর হিসেবে দিয়েছি হাউ গুড ডিফাইন্স গুডনেস, ঠিক আছে, সরি, হাউ গড ডিফাইন্স গুডনেস অ্যাজ বিং গুড পারসনস ইন দ্য গুড ওয়েমেন অফ সেজুয়ান। অর হিসেবে দিয়েছি হাউ ব্রেক্টে ক্রিটিসাইজ দ্য কন্টেম্পোরারি সোসাইটি ইন দ্য গুড ওয়েমেন অফ সেজুয়ান। ঠিক আছে, এই দুটো করে নেওয়ার পর যদি টাইম থাকে প্যারাবেলটা পড়ে রাখবে, প্যারাবেল অফ ক্যাপিটালিজম, তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি এগুলো করলে হয়ে যাবে। বাকি যারা নোটস নিতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। বাকি সকলের পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো করে পরীক্ষা দাও। বাই।